আজকের প্রতিবেদনটা আমি চারা গাছ দিয়েই শুরু করছি। তো দেখুন, দুর্ধর্ষ সব চারা গাছগুলো দেশি বিদেশি এমনকি নবাবী বিভিন্ন ভ্যারাইটির চারা এখান থেকে আপনারা পাবেন। তো আমি অতি অবশ্যই আম্রকুঞ্জ নার্সারিতে রয়েছি। আর এই নার্সারির এক বিশেষত্ব হলো নিজস্ব মাদার গাছ দিয়ে চারা তৈরি করা হয়। তবে আগে আমের স্বাদ নেওয়া হয়, আর আমের স্বাদ নেওয়ার পরেই তবেই সেখান থেকে চারা বানানো হয়, না হলে কিন্তু চারা তৈরি করা হয় না। তো দেখতে পাচ্ছেন এই চারাগুলো অত্যন্ত সতেজ সবুজ এবং বাগান করা বা আঙিনায় লাগানো অথবা ছাদ বাগানের জন্য অত্যন্ত উপযুক্ত। আজকে আমরা কিছু দেশি এবং নবাবী ভ্যারাইটির আমের স্বাদ আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে টেস্ট রিভিউ আপনাদেরকে জানানো হবে। আর আমার সঙ্গে রয়েছে সুপ্রতিম দা। তো চলুন প্রতিবেদনটা শুরু করা যাক। নমস্কার, আমি সুপ্রতিম দাস আর আম্রকুঞ্জতে বাগানবাড়িকে স্বাগত। শান্তনুদা তো এসেই থাকেন প্রায়। প্রচুর আম আমাদের এবছর ধরেছে জানেন, তো স্বাভাবিকভাবেই আসতে হবে শান্তনুদাকে আপনাদের সামনে সমস্ত আম তুলে ধরার জন্য। এইটা হচ্ছে মুর্শিদাবাদের একটা বিখ্যাত নবাবী ভ্যারাইটি মিশ্রি দানা। আপনারা দেখুন, বুঝতে পারবেন কেমন ফলন হয়েছে, প্রচুর ফলন। এবং আমরা জানি মিশ্রি দানার নামটা হওয়ার পেছনে কারণটা কি না, প্রচুর মিষ্টি আমটা, মিশ্রির মতো মিষ্টি, প্রচুর মিষ্টি হওয়ার কারণে আমটার নাম মিশ্রি দানা রেখেছেন। তো এটাকে আমরা আজকে কাটবো, টেস্ট করব। কাটার সাথে সাথে আমি দাদাকে জিজ্ঞেস করি, দাদা এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স 7 বছর। 7 বছর বয়সের গাছ, আর প্রচুর আম ছিল। হ্যাঁ, দেখে মনে হতে পারে যে ডোয়ার ভ্যারাইটির গাছ, কারণ ঝোপালো হয়েছে। এখানে সমস্যা হচ্ছে যে প্রচুর বড় বড় গাছ আছে চারদিকে, ছায়ার কারণে গাছ বড় হতে পারেনি, নাহলে 7 বছর এই গাছ অনেক বড় হয়ে যায়। যাই হোক, আমি বেশ কিছুদিন এখানে আছি আর ভিডিও বানানোর পাশাপাশি আমি আমের স্বাদ নিচ্ছি। এবং মিশ্রি দানার ক্ষেত্রে বলে দিই, খুব টাইট আম মিশ্রি দানা, ভীষণ টাইট আম, খুব মিষ্টি আম। আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন, ভিতরে আঁশ নেই। এক দাদু এসছেন, একটা দারুণ গন্ধ আছে কিন্তু, খুব সুন্দর একটা গন্ধ আছে নবাবী ভ্যারাইটিগুলোতে সাধারণত, যেটা আমরা দেখে থাকি। দারুণ মিষ্টি এবং খুব সুন্দর একটা গন্ধ আছে, তাই না? দুর্দান্ত। নবাবী আমের ক্ষেত্রে দেখা যায় যে একটা আম খেলে মনে হয় যেন আরও কিছু আম খায়, এবং আলাদা আলাদা যে আমগুলো মানে যেটা খায় মনে হয় সেটাই যেন সেরা আম। মানে উনি হচ্ছেন আমার দাদু। মানে আম এত আমরা পারিবারিকভাবে ভালোবাসি যে খালি পেটেও দাদু আম খেয়ে যাচ্ছেন, খালি পেটে, মানে সকাল থেকে উঠেই আম দিয়ে শুরু করলেন ব্রেকফাস্ট। আমরা কিন্তু দাদুকে ছাড়ছি না। দুর্দান্ত, খুব ভালো আম মিষ্টি দানা। দাদু কিন্তু 4-5টা আম খেয়েই তারপরে পালিয়ে যান, মানে আর এদের সঙ্গে থাকা যাবে না, মানে বেশিক্ষণ দেখতে পাবেন না কিন্তু বেশি ভ্যারাইটির কাছে। এইটা জর্দালু গাছ দেখাচ্ছে আমাদের দেশি। আজকে এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেশি আমগুলো দেখাবো বেশিরভাগ। তো এটা জর্দালু, এবং আজ মে মাসের 25 তারিখ এবং প্রায় শেষের দিকে প্রচুর ফলন হয়েছিল এবছর জর্দালু। আমরা টেস্ট রিভিউ করব, টেস্ট কেমন দেখব আজ আমটার। এই যে জর্দালু আম পেকে গেলে অটোমেটিক্যালি হলুদ হয়, এটা ব্যাগিং করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আম কোনো ব্যাগিং করা নেই। আমি শান্তনুদাকে বলবো আপনি দেখান কিভাবে ধীরে ধীরে হচ্ছে। এইটা দেখুন পুরো সবুজ, এইটা থেকে দেখুন এইটা একটু হলুদ হলুদ আসছে, মানে পাকার দিকে যাচ্ছে। এটা আর একটু বেশি হলুদ হয়েছে দেখুন। আর যে আমটা পেকে গেছে সেটা একেবারে হলুদ, দেখুন একেবারে হলুদ সেই আমটা যেটা পেকে গেছে। তো কোনো ব্যাগিং ছাড়াই জর্দালু আম কিন্তু হলুদ কালার হচ্ছে। আর এটা জানেন বিখ্যাত আম, আমাদের দেশীয় আম, বিখ্যাত আম। এটা বিশেষ করে বিহারের ভাগলপুরে পাওয়া যায় বেশি, ওখানকারই আম এটা, এবং এটা জিআই ট্যাগ পেয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের এই দক্ষিণবঙ্গে, হ্যাঁ দক্ষিণবঙ্গেও কিন্তু অসাধারণ স্বাদ আমটার। হ্যাঁ, আমরা এটা আজকে টেস্ট করে আপনাদের সামনেই দেখাবো। তার আগে আমি বলবো যে দাদাকে একটু দেখাতে কাছ থেকে ভেতরটা দেখুন, ভিতরটা কেমন।
ভিতরটা কিন্তু অসাধারণ। হালকা একেবারে মাইল্ড আঁশ আছে, তবে সেটাও সলিউবল ফাইবার বলা যায়। হ্যাঁ, খুবই ভালো, মানে মিলিয়ে যাবে আপনার যে ফাইবারটা আছে সেটাও জিভে দিলে মিলিয়ে যাবে, এতটাই ভালো আম। এটা আমাদের দেশীয় জাত, খুবই ভালো জাত। আমরা ব্রিক্সটা দেখব আজকে। সব আমের ব্রিক্স মাপতে গেলে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সমস্ত আমের ব্রিক্স মাপবো, আমরা ব্রিক্সটা দেখব, দেখাতে বলবো। শান্তনু দাকে দেখানো সম্ভব কি? দেখুন, হ্যাঁ সম্ভব। 21.3 আমি দেখা যাচ্ছে ছাওয়ার কি? দিকে বলবো তাহলে হ্যাঁ, ভালো দেখা ছায়ার দিকে দেখান। দেখা যাবে ভালো। 21.3 দেখাচ্ছে ব্রিক্স, দেখুন। হ্যাঁ 21.3। আর এটা মিষ্টি, খুব মিষ্টি আম। এমনিতেই হ্যাঁ, হ্যাঁ। 18-20 হলে খুব মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18-র উপরে হলেই আমরা বলি ভালো মিষ্টি আম। মিষ্টি আম। এটা 21.3 TSS। 21.3 এবং আরেকটা কথা বলি, যখন প্রথম পাকছিল আমি একটা ভিডিও করেছিলাম, তখন দেখছিলাম যে 18-19-এর মধ্যে ব্রিক্স ছিল। তো একেবারে গাছের যখন প্রথম আম পাকে না, আমি সেটাকেই মানে ভিডিও বানিয়েছিলাম। আমার হিন্দি আমাদের আম্রকুঞ্জর যে ইউটিউব চ্যানেল, তাতে যদি ভিডিওটা দেখেন, ওই 18 থেকে 19-এর মধ্যে TSS আমরা দেখিয়েছি। আজকে দেখুন 21.3, তাও আজকের পাকা আম। এটা দুদিন রাখলে এটা অবশ্যই 22 পেরোবে। তো 22 মানে বুঝতে পারছেন, অসাধারণ মিষ্টি আম। আর এটা শুধু আর একটা কথা বলে রাখি, TSSটাই তো শুধু আমের স্বাদের একটা প্যারামিটার নয়, এটা অনেকগুলো প্যারামিটারের মধ্যে একটা ছোট্ট প্যারামিটার TSS। অনেক কিছু ব্যাপার আছে আমের মধ্যে, তো আমরা এটা টেস্ট করে আজকে দেখব। আমার TSS কম থাকলেও কিন্তু আম খুব মিষ্টিও হয়। অনেক আম মিষ্টি আছে যেগুলো TSS কম। TSS মানে ওই সুক্রোজ লেভেলটাই আমরা দেখতে পাই, টোটাল সলিউবল সলিডসটা। এটা খেয়ে দেখো। দাদু আমটা টেস্ট করছে এবং জানা অপূর্ব স্বাদ। দেখি আরেকটা আমটা দুর্দান্ত দুর্দান্ত। আঁশ আছে কি? আর সামান্য একটু আছে, কিন্তু ওটা বোঝা যায় না। কোনো সমস্যা নেই, কোনো বোঝা যায় না। যাই হোক, একটা দুর্দান্ত দুর্দান্ত আম। দুর্দান্ত। আর দাদা মানে এই ধরনের আমগুলো আমাদের এই যে দেশীয় আম, যেগুলো পুরনো জাতের দেশীয় আম বলি আমরা, এগুলো এই ধরনের আমগুলো একটা আলাদা অনুভূতি দেয়। মুখের মধ্যে যখন যায় আমরা একটা আলাদা অনুভূতি পাই এইসব আম খাওয়ার সময়। এবং আমি এই শান্তনুদাকে আমি আপনি এটা স্বাদটা খেয়ে দেখছি, দেখুন, অতি আপনি অবশ্যই। স্বাদটা আর দেখুন। তার সাথে সাথে আমি দাদাকে একটু বলবো যে এটার গাছটা যদি একটু প্রকৃতিটা বলতেন। প্রকৃতি বলতে দেখুন, এটা বড় গাছ হয়, ভিগোরাস গ্রোথ হয় গাছের, ডোয়ার ভ্যারাইটি বলবো না। তবে আপনারা যারা ছাদ বাগানে করতে চান, আমার মনে হয় জর্দালু করতে পারেন। অবশ্যই প্রুনিং করে, হাড় প্রুনিং করে অবশ্যই করতে পারবেন, এবং অসাধারণ আম জর্দালু। আর তার সাথে একটু জানিয়ে দিন যে ফলনটা কেমন হয় গেছে। দেখুন, এই বছর তো প্রত্যেক বছরই হয়। যে বছর আমরা দেখি যে আমের সিজন হয় না, সে বছরও জর্দালু হয়, তবে একটু কম হয়। কিন্তু এই বছর যেমন অন সিজন এবং প্রচুর ধরেছিল গাছে, এখনো বেশ এখন তো কিছু আম শেষের দিকে। রয়েছে, এবং হ্যাঁ। এটা ঘটনা যে আর্লি ভ্যারাইটি, আপনি মে মাসের মধ্যেই কিন্তু আম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে সব আম গাছে পেকে যাচ্ছে মে মাসের মধ্যেই। মানে জুন মাসে কিন্তু আমটা থাকছে না। এবার বুঝতেই পারছেন যে আমটা কতটা ভালো আম, মানে কতটা আর্লি, এবং অসাধারণ আমের স্বাদ, গন্ধ, মানে অ্যারোমা, ফ্লেভার এবং টেস্ট। সাইজটাও খুব একটা ছোট নয়, বেশ ভালো সাইজ। সাইজও স্ট্যান্ডার্ড সাইজ, মানে কমার্শিয়াল জাত তো বটেই জর্দালু। এইটা হচ্ছে সারেঙ্গা, মুর্শিদাবাদের একটা অসাধারণ আম। আগে মানে বহুবার আমি বলেছি যে এটা আমার একেবারে ফেভারিট আম। অসাধারণ একটা আম সারেঙ্গা। এটা হচ্ছে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার দরবারে যিনি সারেঙ্গা বাজাতেন, তাকে উৎসর্গ করে এই আমটাকে রাখা। এর নাম হচ্ছে সারেঙ্গা। তো TSS আমরা এখন আর মাপছি না, প্রচুর আপনাদের দেখাবো, সময় নষ্ট করে লাভ নেই। কারণ অলরেডি যদি আপনার TSS দেখতে চান, আমরা 2 বছর আগে থেকেই TSS দেখাচ্ছি। সারেঙ্গার 25-26 এরকম TSS পাওয়া যায়, 25 তো অ্যাভারেজ ধরে রাখুন TSS। তো অসাধারণ একটা মিষ্টি আম, ভালো স্বাদ, গন্ধ, মানে একটা ভালো আমের যা গুণাগুণ থাকা দরকার সব আছে। বলে দিই, সারেঙ্গা কিন্তু এখনও পাকার সময় হয়নি। এটা ঝড়ে পড়ে গেছিলো, প্রচণ্ড ঝড় হয়ে গেছিলো 5-6 দিন আগে আমাদের। সেই ঝড়ে যে আমগুলো পড়েছিল সেগুলোই কেটে টেস্ট করব। কারণ অলরেডি আমরা টেস্ট করেছি কিছু, দারুণ লাগছে, মানে পাকেনি, পড়ে গেছে, সেইটা খাচ্ছি, দারুণ লাগছে। তো গাছটাও আমি দেখাই একটু। হ্যাঁ, গাছটা দেখুন, খুব সুন্দর।
এইটা গাছের ছায়াতে, বড় গাছের ছায়াতে আছে বলে বাড়েনি, কিন্তু প্রতি বছর 8-10টা আম হয়, মানে প্রতি বছর না, যে বছর আম হয়, আর যে বছর হয় না একটা দুটো হয়। যেমন গত বছর একটা দুটো হয়েছে, দুটো মতো হয়েছিল, এবছর গোটা 12-13টা আম হয়েছিল এটাতে। এটা কি রেগুলার বিয়ারিং? না, রেগুলার বিয়ারিং আমি বলতে পারবো না, কারণ প্রতি বছর তো হচ্ছে না। মানে গত বছর দুটো আম হয়েছে, ওটা 7 বছর বয়সের গাছে, তো সেটাকে রেগুলার বিয়ারার সেইভাবে আমি বলতে পারছি না। তবে অসাধারণ জাত, হ্যাঁ, মানে আমাদের দেশীয় জাতগুলোর মধ্যে, শুধু আমাদের দেশীয় কেন, সারা বিশ্বের সেরা কটা আমের মধ্যে অবশ্যই সারেঙ্গা থাকবে। আপনার এর শেপটা দেখুন, এটা পুরো পাখির ঠোঁটের মতো একটা থাকে, ইজিলি খুব সহজে চিনতে পারবেন, একেবারে হ্যাঁ পাখির ঠোঁটের মতো পুরো দেখুন। তো এই খুব সহজে চেনা যায় সারেঙ্গা আমটা। তো আমরা টেস্ট করব। প্রচণ্ড মিষ্টি এবং বাটার লাইক, মানে কোনো আপনার আটিটা দেখলেই বুঝতে পারবেন যে কোনো আঁশের কোনো গল্প নেই, আমি একটু ফাইবারের গল্পই নেই, ফাইবারলেস বলা যায় এটাকে। এবং খুব সুন্দর ভিতরটা দেখুন, রংটাও অসাধারণ। দাদু টেস্ট করছেন এবং অতি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমটা কেমন খেতে। শান্তনুদা নিন। ও দুর্দান্ত, খুব ভালো। মানে সারেঙ্গা এটা আম ভালোবাসবে না পৃথিবীতে এরকম কোনো মানুষ থাকবে এর না। কোনো আশ নেই। যে মানুষ আম খায় না, আমার মনে হয় সারেঙ্গা দিলে সেই মানুষ কিন্তু আম খেতে শুরু করবে, বা আমকে বা যে মানে আম ভালোবাসে না এরকম মানুষ তো আমি দেখিনি, অন্তত যদি খুঁজেও পাওয়া যায় কাউকে। এই সারেঙ্গা বা আমাদের এই যে দেশীয় জাতগুলো, এগুলো যদি তাদেরকে খাওয়ানো হয়, হ্যাঁ, চম্পা, সারেঙ্গা, রানীপসন্দ, এই জর্দালু, হ্যাঁ, বীরা, রগ্নি, এই ধরনের আম যদি খাওয়ানো হয়, চন্দন খোসা, এই ধরনের আম যদি খাওয়ানো হয়, তারা কিন্তু আম খেতে শুরু করবে এবং আম ভালোবাসতে শুরু করবে। এইটা দেখুন, এটা হচ্ছে চম্পা আম। হ্যাঁ, চম্পা হচ্ছে একটা বিখ্যাত আম, মুর্শিদাবাদের বিখ্যাত। মানে আমার মতে এটা স্বাদ, আমরা যদি বিচার করি শুধুমাত্র স্বাদ, গন্ধ এবং মিষ্টতা, এইটা যদি আমরা বলি, অসাধারণ একটা ঘ্রাণও আছে, এইটা যদি মানে প্যারামিটার হয়, তাহলে আমার মতে এটা বিশ্বের সেরা আম। মানে এই কটা প্যারামিটার যদি শুধু হয়, তো বিশ্বের সেরা আম আমার যেটা মনে হয়, যে এর উপরে এই প্যারামিটারে এর থেকে ভালো আম আমি তো অন্তত দেখিনি বা খাইনি। তো আজকে আমরা এটা টেস্ট করব চম্পা। এটা জানেন মুর্শিদাবাদের ভ্যারাইটি, আমাদের নবাবী ভ্যারাইটি। চম্পা মোটামুটি আমাদের ধরেছিল, কিছু পড়ে গেছে ঝড়ে সব, তবে চম্পা পেকে যাচ্ছে। কয়েকদিন আগে চম্পা ঝড় পেকে হয়েছিল, গেছে, হ্যাঁ। সেই কারণে একটা আম তাও ছিল, গতকাল পড়ে গেছে, সেই আমটাই কাটছি, এই আমটাই ছিল। আমি এই যে দেখুন, এই বোটাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন গতকালই পড়েছে আমটা, এটা আমটা পড়েছে। আর এই দেখুন, আমি গাছটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। গাছটা কিন্তু খুব একটা বিরাট বড় নয়। দাদা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স 7 বছর হয়েছে, কিন্তু এখানে উপরে মানে বড় বড় গাছ আছে বলে ছায়ার জন্য বাড়েনি। গাছের নাহলে গ্রোথটা কম। চম্পা কিন্তু ভিগোরাস গ্রোথ হয়, বড় গাছ হয় চম্পা বড় গাছ হয়। আচ্ছা দাদা, একটু মাঝে জিজ্ঞেস করে নিই, এই যে আমটা, এটা সাইজটা কেমন হয়? সাইজ মোটামুটি ধরুন 150-200 গ্রাম এরকম অ্যাভারেজ সাইজ, 150-200 গ্রাম এরকম অ্যাভারেজ সাইজ হয়। যদি আপনি মানে যদি কম আম থাকে, যদি খুব বেশি আম থাকে, তাহলে 100 গ্রাম সাইজই দেখেছি আমি। কিন্তু সাইজ ছোট হলেও কিন্তু দুর্ধর্ষ একটা আম। দেখুন, চম্পার সঙ্গে অন্য কোনো আমের তুলনা, ওর সাইজ টাইজ দেখে লাভ নেই। এর যে স্বাদ, তার গন্ধ, তার মিষ্টতা, হ্যাঁ, এইগুলোর জন্যই চম্পা বিখ্যাত। চম্পা আম মুখের মধ্যে যাওয়া মানে একটা স্বর্গীয় অনুভূতি হয়। মানে এর বেশি আর কিছু আমি বলতে পারবো না, মানে আমার আর বিশেষণ জানা নেই। হ্যাঁ, মানে যে কোনো মানুষের মুড ঠিক করার জন্য, যদি খুব খারাপ মুডেও থাকে সে, মানে সব থেকে খারাপ মুডেতে যদি থাকে, তাকে একটা চম্পা আম তাকে খাইয়ে দিন কোনোভাবে সেই সময়, তাহলে হ্যাঁ, মুড চেঞ্জ হতে বাধ্য। মানে যতই যে মানুষ কোনোদিন হাসেনি, তাকে যদি চম্পা আম খাইয়ে দেন, আমার ধারণা সে হাসবে। এতটাই ভালো আম। এটা কি রেগুলার বিয়ারিং? না, রেগুলার বিয়ারিং আমি বলবো না। আপনি একটা খেয়ে দেখুন। আচ্ছা, আমি আটিটাও দেখিয়ে দিই। আটিটাও কিন্তু মানে পাতলা আটি, খুব একটা মোটা নয়। আর আমটা আমি আর একটু কাছ থেকে আরেকবার দেখাই। বেশ সুন্দর একটা আম, রসালো আম। যাই হোক, দাদা তো বললেন এখন টিএসএস দেখাচ্ছি না, কারণ পরপর 3 বছর ধরে আমরা টিএসএস দেখাচ্ছি। টিএসএস 28-29 পাওয়া যায় চম্পার।
যে কটা আম পরপর আমি খেলাম, জর্দালু, সারেঙ্গা এবং এটা একটা চম্পা, আমি যেটা এখন খাচ্ছি, মনে হচ্ছে যেন এই যে ভ্যারাইটিগুলো এক একটা যেন তাদের এক একটা নিজেদের যেন একটা গঠন বৈশিষ্ট্য যেন আছে, মানে প্রত্যেককে যেন আলাদা করে দিচ্ছে সব আমগুলোকে। তাহলে সব নবাবী আম আর দুর্ধর্ষ, মানে কি বলবো আর, যারা আমি হয়তো খাচ্ছি, আমি অনুভবটা করছি, কিন্তু যারা দর্শক বন্ধুরা দেখছেন তারা যদি কখনো স্বাদ নেন অতি অবশ্যই তারা অবশ্যই বলবেন যে কি অসাধারণ একটা আম। দাদা আমরা এখন একটা যে গাছের কাছে দাঁড়িয়ে আছি, এটা কি আমের গাছ? এটা হচ্ছে চন্দন খোসা। আপনারা দেখছেন এখানে আম দেখাই আপনাদের, এটা হচ্ছে চন্দন খোসা আম, দেখুন। তো এটাও নবাবী ভ্যারাইটি, খুবই ভালো জাতের আম। আর এটারও আমরা TSS 25 পেয়েছিলাম গত 2 বছর ধরে। যাই হোক, কাটার আগে দাদা বলবো একটু আমটা কাছ থেকে দেখাতে, বেশ আমটা সুন্দর এবং কোনো আমে কিন্তু কালার আছে, সব আমে না। কোনো কালার আমে যেগুলো মানে রোদে এক্সপোজার হয়, রোদে এক্সপোজার সব আমে আবার আসে না, কিছু কিছু আমে আসে। দেখি এটা লোহার ছুরি হওয়ার জন্য দাগ হয়ে যাচ্ছে। যাই হোক, আমটা একটু ভিতরটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই সব আমগুলো কিন্তু এখনও পাকেনি, কিছু কিছু পড়ে গেছে, তার কারণে হয়তো কালারটাও একটু ডিস্টার্ব হয়তো মনে হবে। আর ছুরিটার জন্য, বিশেষ করে লোহার ছুরি বলে দেখাচ্ছে, দেখুন। তবু আমি একটু কাছ থেকে দেখাই আমটাকে। बहुत अच्छा एक चंदन जैसा फ्लेवर मिलता है বাংলায়। আচ্ছা, চন্দনের একটা কিন্তু ফ্লেভার পাওয়া যায় এটাতে। হ্যাঁ, এটা খেয়ে দেখুন। দুর্ধর্ষ একটা আম, খেতে অসাধারণ লাগছে এবং টাইট আম, এবং এটার আরেকটা ভালো গুণ আছে, সেলফ লাইফ ভালো। আচ্ছা, পাকার পরেও 7-8 দিন আরামসে আপনারা রাখতে নষ্ট পারবেন, হয় না। আরামসে 7-8 দিন নষ্ট হবে না। আপনারা পাকার পরে বাড়িতে রাখতে পারেন 7-8 দিন। দারুণ গন্ধ, মিষ্টতা বেশি, টাইট আম হওয়ার কারণেই সেলফ লাইফটা ভালো এর। তো চন্দন খোসা অসাধারণ আম, চন্দন খোসা। আমরা এখন একটা গাছের কাছে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে রানী পছন্দ, আর এটাও একটা নবাবী ভ্যারাইটির আম। আমার সঙ্গে তো দাদা রয়েছেন এবং আমরা একটা আমকে টেস্ট করে তার রিভিউ অতি অবশ্যই দেব। তো যাই হোক দাদা, এই আমটা সম্পর্কে আপনি একটু বলতে অতি অবশ্যই কাটতে শুরু করুন। রানী পছন্দ, এটা আমরা জানি মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটির আম, প্রচুর মিষ্টি আম। এবং মুর্শিদাবাদে এই আমটাকে রানী নামেই চলে, মানে ওরা রানী বলেই চেনে এই আমটাকে। বেসিক্যালি আমটার নাম কিন্তু রানী পছন্দ। তো অসাধারণ মিষ্টি আম, আমরা বহু বছর ধরে টেস্ট রিভিউ দিচ্ছি। TSS 25 প্রচণ্ড মিষ্টি আম এবং দারুণ একটা স্বাদের আম। খাওয়ার আগে অতি অবশ্যই, তার আগে আমি একবার দেখিয়ে দিই ভিতরটা। যাই হোক, কালো কালো এই যে দাগগুলো দেখছেন, এটা দেখে কিছু মনে করবেন না, তার কারণ এটা হচ্ছে আমাদের ছুরিটার জন্য, ছুরিটা জন্য এরকম হয়েছে। কিন্তু আমটা ভিতরটা দেখুন, খুব সুন্দর। আমি খেয়ে তারপরে অতি অবশ্যই জানাচ্ছি। দুর্ধর্ষ একটা স্বাদ, এবং সেই দুর্ধর্ষ আমটা আমি খাচ্ছি অতি অবশ্যই। আপনারা যারা বাইরে থেকে আসবেন, এখানে পেছনে লালটু আছে, স্বাদ অতি অবশ্যই আপনারা নিতে পারেন। সে কি শুধু দেখবে, তাকেও তো খেতে হবে। দাদা, গাছটা কি প্রকৃতির হয়? গাছ বড় হয়, বড় গাছ হয়। আর এগুলো রেগুলার ছাদ বাগানের রেগুলার প্রুনিং না করলে কিন্তু করতে পারবেন না। রেগুলার বেসিসে প্রুনিং করতে হবে যদি ছাদ বাগানে কেউ করতে চান। অসাধারণ আম, প্রতি বছর ফলন আমি দেখিনি, এক বছর ছাড়া ছাড়াই ফলন দেখি। এবছর ভালো ফলন হয়েছে, কিন্তু গত বছর ফলন একেবারে হয়নি, আগের বছর আবার ভালো ফলন। এই গাছটা একটা বৈশিষ্ট্য হচ্ছে, এক বছর অন্তর অন্তর হয়, কিন্তু খেতে দুর্ধর্ষ বলে অনেক মানুষ রেগুলার বিয়ারিং না হওয়া সত্ত্বেও কিন্তু 2-1টা গাছ এই স্বাদের জন্য লাগাতে আমরা দেখি। এত দুর্ধর্ষ একটা স্বাদ। এখন আমরা চলে এলাম একটা কহিতুর আম গাছের কাছে, আর এখানে একটা আম রয়েছে, আর আমার হাতে একটা আম, এই আমটা পড়ে গেছিলো, সেই আমটাই আমি দেখাচ্ছি। আমার সঙ্গে দাদা রয়েছে, দাদা অবশ্যই আম এবং গাছটা সম্পর্কে আপনাদেরকে জানাবেন। এটা হচ্ছে কহিতুর আম, এটা পড়ে যায়নি। আমরা এখানে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করছি, আমের প্রদর্শনী করছি, যার ফলে আমটা কাঁচা আম হলো পেড়েছি আমরা গাছ থেকে। তো এরকম 6-7টা আম আমরা পেড়েছি প্রদর্শনীর জন্য।
আমের সাইজ দেখুন, কম আম হয়েছে বলে সাইজ খুব ভালো হয়েছে। আর কোহিতুর আম আপনারা জানেন, কোহিতুর সাধারণত কোহিতুর বললে সেই তুলো ব্যাপারটা চলে আসে, মানে গুগলে যদি কোহিতুর সার্চ করেন দেখবেন তুলোর মধ্যে কিছু আম রাখা আছে। এতটাই সফিস্টিকেটেড আম, এটা তুলোর মধ্যে এটাকে রাখা হয় পেকে গেলে, তো প্রচুর দামে বিক্রি হয়। আপনারা গুগল সার্চ করলে দেখবেন যে কোহিতুর কত দামে বিক্রি হয়। এত বেশি দামে পৃথিবীর কোনো আম বিক্রি হয় কিনা আমার ডাউট আছে। হ্যাঁ, মিয়াজাকি নিয়ে একটা বিরাট ক্রেজ চলছে, মিয়াজাকি ভালো আম, কোনো অংশে খারাপ নয় ওটা, কিন্তু কোহিতুর বহু পুরনো আম, প্রচুর ক্রেজ আছে এবং দারুণ স্বাদযুক্ত আম। এটা একটা মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটি। আর কোহিতুর আম চেনার একটা ভালো মানে খুব সহজে চেনা যায়। দেখুন এই যে উপরের দিকটা একটু আনইভিন হয়, এই পার্টিকুলার এই জায়গাটা, বাকি অংশটা দেখুন ঠিকঠাক থাকে, বাকি অংশে কোনো সমস্যা নেই, বাকিটা শুধু এই জায়গাটা দেখুন প্রত্যেকটা জায়গায় অমসৃণ বা আনইভিন থাকে প্রতিটা আম। এই দেখুন ঠিক এই জায়গাটা অমসৃণ হয় বা আনইভিন টাইপের হয়, বাকি আমটা কিন্তু ভালো শেপ থাকে, কোনো সমস্যা নেই, পুরো প্লেন থাকে। এটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখে আপনি কোহিতুর একটা আম কিন্তু খুব সহজে চিনতে পারবেন এবং দুর্ধর্ষ লেভেলের আম। আচ্ছা দাদা, এই যে গাছটা এটা কি রেগুলার বিয়ারিং? রেগুলার বিয়ারিং আমি বলবো না, আরও আছে এদিকে আম দেখাচ্ছি, এটারও দিচ্ছি যে আনইভিন ব্যাপারটা আছে। আমি একটু কাছ থেকে দেখাতে বলবো। এই দেখুন আমটা, পাতাটা সরাই, আমটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। দেখুন যে আনইভিন ব্যাপারটা দেখুন, এই যে আনইভিন। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটা এইটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে আমটা দেখুন, এই জায়গাটা এবড়ো খেবড়ো আনইভিন টাইপের থাকে এই জায়গাটা, বাকি পুরো আমটা কিন্তু মসৃণ প্লেন একবারে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোহিতুর আম কোনটা। আর গাছটা রেগুলার এই বিয়ারিং? গাছটা রেগুলার বিয়ারিং বলবো না, বাট গত বছর একটা আম হয়েছিল শুধুমাত্র, এবছর হয়েছে 8-10টা আম হয়েছে কোহিতুরের। আমাদের একটা বড় গাছ আছে, সেটাতে বরং কম আম হয়েছিল, আর এটা একেবারে বড় গাছের নিচে ছায়াতে রয়েছে, কিন্তু ভালো ফলন হয়েছে এই গাছটাতে। গাছটা তো খুব একটা বড় হয়নি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে একটু দেখাই, বড় বড় গাছ আছে তার নিচেই এই আমের গাছটা। তবে আরেকটা বলে দিই, আমরা কোহিতুরের ওপরে, শুধু কোহিতুর না, এই আমাদের নবাবী যে ভ্যারাইটিগুলোর উপরে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, কোন রুট স্টকে মানে কেমন হচ্ছে, ডোয়ার্ফ করা যায় না, যায় কিনা পার্টিকুলার কোনো রুট স্টকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। কোনো যদি সফলতা পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। আর রেগুলার করা যায় কিনা বা এই কাজগুলো, এগুলো দীর্ঘ সূত্রের ব্যাপার, অনেক দিন সময় লাগবে। আমরা চেষ্টা করছি আমাদের পরবর্তী প্রজন্মকে কিছুটা আমরা চেষ্টা করব যে তারাও যেন এটাকে এগিয়ে নিয়ে যায় এই কাজগুলোকে, অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনারা জানেন যে আম্রকুঞ্জের একটা বিশেষত্ব হচ্ছে নতুনভাবে গবেষণামূলক কাজ একই সাথে চারা উৎপাদনের পাশাপাশি চালানো। এটা হচ্ছে হাড়িভাঙা আম, দেখতেই পাচ্ছেন হাড়িভাঙা, আর প্রচুর ফলন। হাড়িভাঙার একটা বিশেষত্ব হচ্ছে যে ভেতরে ভেতরে আম হয়, গাছের উপর থেকে দেখে মনে হবে আম কম আছে, কিন্তু ভেতরে ভেতরে দেখুন প্রচুর আম। এটা হচ্ছে হাড়িভাঙার বিশেষত্ব, ভেতরে ভেতরে আম হয় হাড়িভাঙা। এমনি সাধারণত আমরা আম গাছে দেখি যে বাইরের দিকে আম ঝোলে, এটা ভেতরে ভেতরে হয়, প্রচুর আম ধরে, আর যে বছর ধরে প্রচুর ধরে। আর মিষ্টতা প্রচুর হাড়িভাঙার, ভালো, খুব কড়া মিষ্টি স্বাদের আম। আপনারা জানেন এটা যখন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বাংলাদেশে, তখন ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পাঠিয়েছিলেন আম ভারতে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রচুর আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। তো একটা দেশের রাষ্ট্রপ্রধান অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যখন আম পাঠায়, তখন আমরা জানি যে, বুঝতেই পারছেন যে আমটা কত ভালো আম। তারা বিশেষ করে বাংলাদেশ, তারা মনে করে যে তাদের দেশের সেরা জাত এটা হাড়িভাঙা, প্রচুর মিষ্টি আম। আর দাদা জাতটা তো এটা বাংলাদেশের জাত, তাই না? বাংলাদেশের জাত, এটা অনেক বিতর্কিত ব্যাপার আছে। অনেকে বলে যে পশ্চিমবঙ্গে নাকি এটা আগে প্রথমে ছিল, এখান থেকেই নিয়ে গেছে। তো যাই হোক না কেন, আমাদের এখানে তো অস্তিত্ব বিলোপ হয়েছে আমের, বাংলাদেশে তারা প্রিজার্ভ করে রেখেছে। যদি আমাদের আম হয়ও ধরে নিই পশ্চিমবঙ্গের, তো বাংলাদেশে তো প্রিজার্ভ করেছে, পুরো ক্রেডিটই তাদের এবং প্রতিবেশী দেশের, এবং এটা তারপরে আমাদের দেশে এসছে। যাই হোক তর্কে জড়িয়ে লাভ নেই, কিন্তু আম ভালো, এটাই নিয়ে আমাদের ভাবতে হবে। 47-এর আগে তো একই দেশ ছিল, তো ওই সব আম তো আর ওই রাজনৈতিক রেখা দেখে বা ওই সব দেশ দেখে ওরা আম গ্রো করবে না। আমকে ওই সবের ঊর্ধ্বে রাখাই উচিত। তো আমরা সেসব বিতর্কের মধ্যে যাব না, কোনটা কার আম, আমরা জাস্ট দেখবো যে
আমটা ভালো কিনা, দুর্দান্ত আমটা কেমন রংটাও স্বাদ এসছে। করছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা কি রেগুলার বিয়ারিং? রেগুলার বিয়ারিং তো আমি দেখতে পাইনি আপাতত, 1 বছর ছাড়া ছাড়াই দেখছি হচ্ছে। আর ভিতরটা বেশ রসালো এবং দুর্দান্ত ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আর এক দাদা পাশে আছেন, তিনি জানাবেন এই আমটা খেতে কেমন, তার স্বাদটা কেমন। এই আমটা দেখতে যেরকম কালারফুল, ঠিক আছে, টেস্টেও খুব ভালো, ঠিক আছে। যাই হোক, অসাধারণ স্বাদ দাদা বললেন, আমিও একটু খেয়ে দেখি। দাদাকে বলবো একটু আঠিটা দেখাতে। আঠিটা কিন্তু খুব একটা মোটা নয়, পাতলা। আর আমটা আমি খাচ্ছি ক্যামেরার উল্টো দিকে, কিন্তু দুর্দান্ত লাগছে। প্রচুর আম আছে, যারা আমের স্বাদ নিতে চান তারা অতি অবশ্যই এখানে এসে নিতে পারেন। এখনও অনেক আম আছে এবং পাকবে, ধীরে ধীরে আম পাকতে শুরু হয়েছে।